আমরা যারা প্রিন্টার ইউজ করি তাদের প্রত্যেকেই একটি সমস্যা হয়ে থাকে। প্রিন্টার কিছুদিন ভালো থাকার পরে প্রিন্টার রঙে ডিস্টার্ব দেয়। আমরা যদি কোনো কিছু প্রিন্ট দিয়ে থাকি তখন প্রিন্টারের রং ক্লিয়ারভাবে আসে না, প্রিন্টারে র্যাক চলে আসে। আমরা যদি ফটোকপি করতে যাই তখনও প্রিন্টারে র্যাক চলে আসে, অথবা কোনো ছবি প্রিন্ট দিতে গেলেও ছবিতে এরকম র্যাক চলে আসে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজভাবে এই সমস্যার সমাধান করবেন। আমার প্রিন্টার হলো ক্যানন 2772। আপনারা যে কোনো প্রিন্টারে এরকম সমস্যা হলে এই সমস্যার সমাধান করতে পারবেন। আমি এখানে কিছু ডকুমেন্টস স্ক্যান করে রাখছি। আমি প্রিন্ট দেওয়ার পরে দেখলাম আমার প্রিন্টারে এরকম চলে আসে যে র্যাক, তারপর ওই যে এখানে কালারটা অন্য রং চলে আসছে। তো যদি র্যাক চলে আসে তাহলে কিন্তু ওই ছবিটি কোনো কাজে লাগে না, ফটোকপিটা কোনো কাজে আসে না, এটা ফেলে দিতে হয়। তা আপনি যদি এই সিটিংটা করে থাকেন, এই সিটিংটা করেন, তাহলে আপনার প্রিন্টারে র্যাক চলে যাবে, আপনার রঙও ক্লিয়ার আসবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে কম্পিউটারে তাহলে আপনি আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করতে। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি শেখার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি চাইলে আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। আমার এখানে দুইটা ডকুমেন্টস স্ক্যান করা, আমি এগুলো প্রিন্ট দিছি। তো এটা এরকম র্যাক চলে আসছে। আপনার কন্ট্রোল পি চাপ দেন অথবা ফাইলে যাওয়ার পরে যে প্রিন্ট আছে প্রিন্টের উপর ক্লিক করুন। আমার ফটোশপ CS3 সেজন্য এটা ওপেন হয়েছে এরকম। আপনার যদি CS3 ফটোশপ না থাকে, যদি 7 থাকে, তাহলে আপনার প্রিন্টার এরকম ওপেন হয় প্রিন্ট করার জন্য, তাহলে আপনার যে প্রিন্টারটা সেটা এখানে সিলেক্ট করুন। আমার ক্যানন IP2700, এটা পারফরম্যান্স আছে, এটার উপর ক্লিক করুন। আপনি চলে যান যে একদম লাস্টে এটার উপরে। এখানে যে আপনার প্রিন্টারে একটা আপনি কাগজ দেন, যে কোনো একটা ফটো কাগজ দিয়ে রাখেন, কারণ এটা এখন প্রিন্ট হবে। আমি একটা কাগজ দিলাম আমার প্রিন্টারের ভিতরে। তারপরে আপনি এই যে চেঞ্জিং লেখা আছে এখানে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কোন কালারের ডিস্টার্ব, আপনার যদি ব্ল্যাক ডিস্টার্ব হয় তাহলে ব্ল্যাকের উপরে দেবেন, আর যদি রঙিন হয় তাহলে রঙিনের উপরে দেবেন। যদি একটা হয়, আমার হিসেবে অল কালার দেওয়াই ভালো, কারণ প্রতিটা কালারে এখানে ক্লিয়ার হয়ে আসবে। এক্সকার্ট এটার উপর ক্লিক করুন, এখন ওকে দেন। আবার প্রিন্ট প্যাটার্ন এটার উপর ক্লিক করে দেন, এখন ওকে। আপনার এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা আপনার প্রিন্ট হবে। এখন আপনার যদি কোনো কালারের ডিস্টার্ব হয়ে থাকে তাহলে এই কালারটা এখানে একদম ক্লিয়ার হয়ে আসবে। দেখুন এখানে কিন্তু আঁকা আছে। আপনার যদি এরকম র্যাক আসে তাহলে এটা ডিস্টার্ব আছে, আর যদি র্যাক না হয় এরকম আসে, আপনার র্যাকটা এখন ক্লিয়ার হয়ে এরকম পরিষ্কার আসবে। এখন এই যে আপনার যদি এটাও ক্লিয়ার না হয়, একদম যদি আরো ক্লিয়ার দরকার হয়, তাহলে এই যে ডিপ ক্লিন আছে, ডিপ ক্লিনার, এটার উপর ক্লিক করুন। এখানে অল কালার সিলেক্ট করে স্কোয়াডের উপর আবার ক্লিক করে দেন। এখানে আমার একটা প্রিন্ট চলতে আছে, সেই জন্য এখানে এই নোটিফিকেশনটা ওপেন হয়েছে। তা আপনি এখানে ওকে করে দেবেন, তাহলে হবে। আপনার প্রিন্টার ভিতরে কাগজ দিয়ে রাখবেন। আপনি যদি ফটো প্রিন্ট দিতে চান তাহলে ফটো প্রিন্ট এটার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে যে টিকটা উঠে দিয়ে বিট ফটো এটার উপর ক্লিক করে দেন। তারপর এই মিডিয়া টাইপ ফটো পেপার এটা দিয়ে প্রিন্ট প্রিভিউ এটার উপর ক্লিক করে দেন। যদি আপনি কোনো পিকচার প্রিন্ট দিতে চান, এখান থেকে প্রিন্ট পেপার এই সাইজটা A4 করে দেন, কারণ আমাদের A4 সাইজে প্রিন্ট দেই আমরা। তারপর প্রিন্ট কোয়ালিটি এটার উপরে আপনারা হাই করে দেন। এখন যদি আপনারা ওকে দেন, এটা প্রিন্ট দিয়ে স্পষ্ট চলে আসবে, যেরকম ফটো সেরকম চলে আসবে। আর যদি আপনারা কোনো ফটোকপি মানে লেখা স্ক্যান করতে চান, মানে প্রিন্ট দিতে চান, তাহলে স্ট্যান্ডার্ড এটার উপর ক্লিক করে আপনারা A4 সিলেক্ট করে দেন, আর এখান থেকে প্রিন্ট প্রিভিউ, এখানে হাই সিলেক্ট করা দরকার নাই, তাহলেই হবে। তো আমি এটা কেটে দিলাম।
এটা প্রিন্ট দেওয়ার পর আপনার এরকম পেপার বের হবে এরকম র্যাগের। তো এখন দেখুন আপনার প্রিন্টারে প্রিন্ট দিয়ে থাকে তাহলে দেখবেন আপনার এই যে ফটোটার উপরে রেখা আসছে, ফটোকপির রং যে অন্যরকম আছে সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার পরবর্তী ভিডিওটি হবে আপনি কিভাবে শর্টকাটে আপনার প্রিন্টার সব সেট আপ করে রাখবেন। এক ক্লিকে আপনি সব সিটিং হয়ে যাবে, কোনো আপনার এখান থেকে সিটিং করা লাগবে না। দেখেন আমার কিন্তু এখানে একটা সিটিং করা আছে, সিটিংটা আমি এক ক্লিক করছি মতন সবকিছু এখানে সিটিং হয়ে গেছে।